নিম্নচাপ ক্রমেই নিজের শক্তি বাড়াচ্ছে, আগামীকাল অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অয়নের কাছে। আমরা সরাসরি চলে যাব অয়ন ঘোষালের কাছে। অয়ন, আগামী 3 দিন কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দফতর, মৌসুম ভবনও? তার আগে একটা অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, সর্বশেষ আপডেট যেটা আলিপুর আবহাওয়া দফতর বা দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে, সেটা হচ্ছে যে রবিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উড়িষ্যা থেকে বাংলাদেশের মধ্যে যে কোনো একটি উপকূলীয় স্থলভাগে। আবারও রিপিট করছি, রবিবার সকালের পর এই যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, যার নাম দেওয়া হচ্ছে রিমেল, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। এবং যে উপকূলগুলিতে আছড়ে পড়ার এখনও পর্যন্ত পূর্বাভাস জারি করেছে বিশ্বের বিভিন্ন মডিউল, তার মধ্যে দেখা যাচ্ছে ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে যে কোনো একটি জায়গায় এটি স্থলভাগে ল্যান্ডফল করতে পারে। ল্যান্ডফলের সময় এখনও পর্যন্ত এই যে শক্তি সঞ্চয় করেছে তাতে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার। অর্থাৎ একদিকে যেমন ল্যান্ডফল বিষয়টি মোটের ওপর পরিষ্কার হলো, তেমনি এখনও পর্যন্ত এটাও আলিপুর আবহাওয়া দফতর বা দিল্লির মৌসুম ভবন দাবি করছে এই ঘূর্ণিঝড় খুব শক্তিশালী ঘূর্ণিঝড় নয়, অতি প্রবল ঘূর্ণিঝড় নয়, এই ঘূর্ণিঝড় মাঝারি মাপের শক্তির একটি ঘূর্ণিঝড়। এবং এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল যেখানেই করুক না কেন উড়িষ্যা থেকে বাংলাদেশের মধ্যে, যার মধ্যে পশ্চিমবঙ্গের উপকূল পড়ছে, একদিকে পূর্ব মেদিনীপুরের উপকূল পড়ছে, দক্ষিণ 24 পরগনার উপকূল পড়ছে, উত্তর 24 পরগনার সুন্দরবন, দুই সুন্দরবন অর্থাৎ ভারতবর্ষের অংশ এবং বাংলাদেশের অংশ, সেখানেও যথেষ্ট বৃষ্টি হতে পারে। যেমন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেখানে শনি এবং রবিবার 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শনি এবং রবিবার। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ প্রায় গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শনি এবং রবিবার। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।